আপনারা যারা অনেকদিন ধরে স্মার্টফোন ইউজ করছেন অথচ ব্যাটারি ইস্যুতে পড়েননি এমন অনেক কম মানুষই পাওয়া যাবে। আমরা সকলেই চাই যাতে আমাদের ফোনটি ভালো থাকে এবং আমাদের ফোনের ব্যাটারিটা আমাদেরকে লং টাইম সার্ভিস দেয়। আর আজকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে বলবো যেগুলো ফলো করলে আপনার ফোনের ব্যাটারিটি ভালো থাকবে এবং কি লং টাইম আপনাকে সার্ভিস দিবে। সো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আমাদের ভিতরে অনেকেই আছে যারা ফোনের চার্জ শেষ হওয়া না পর্যন্ত ফোনটি ইউজ করতেই থাকি। আপনারা যদি ফোনের ব্যাটারিটি ভালো রাখতে চান, ফোনের ব্যাটারি থেকে লং টাইম সার্ভিস পেতে চান, তাহলে ভুলেও আর এই কাজটি করবেন না। আপনারা অনেকে হয়তো বা একটা জিনিস লক্ষ্য করেছেন যে ফোনের চার্জ যখন 20% চলে আসে তখন কিন্তু আমাদের কাছে পপ আপ নোটিফিকেশন চলে আসে। আর এই পপ আপ নোটিফিকেশন আসার আগে আপনার ফোনটিকে চার্জে লাগিয়ে দিন। আর চার্জে লাগিয়ে দেওয়ার পরে ফোনটিকে 100% চার্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনার ফোনের চার্জ 80% হলেই আবার ফোনটিকে চার্জ থেকে ডিসকানেক্ট করে দিন। এতে করে আপনার ফোনের ব্যাটারিটি লং টাইম ইউজ করতে পারবেন। বাইরে যদি প্রচণ্ড গরম থাকে তাহলে বাইরে ফোনটি ইউজ করা থেকে বিরত থাকুন। বিশেষ করে ফোনে গেম খেলা থেকে বিরত থাকুন, কারণ হাই টেম্পারেচারে আপনার ফোনের ব্যাটারি শুধু না, আপনার ফোনের ডিসপ্লেটিও নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ ডিরেক্ট সানলাইটে আপনি আপনার ফোনটি ব্যবহার করবেন না। তবে আপনার ফোনের নর্মাল যে সমস্ত কাজ রয়েছে, যেমন ফোনে কথা বলা, কাউকে মেসেজ করা, এই সমস্ত কাজ আপনি চাইলে করতে পারবেন। আমার মতো অনেকেই ফোনটি চার্জে দিয়ে আমরা ফোন ইউজ করা শুরু করে দেই, আবার অনেকেই তো ফোন চার্জে দিয়ে গেমিং করাই শুরু করে দেই। দয়া করে এই কাজটি আর ভুলেও করবেন না, কারণ এতে করে আপনার ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। ফোন চার্জে থাকা অবস্থায় অন্তত ফোনটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। আর বর্তমানে আমাদের ফোনগুলো চার্জ হতেও যে খুব বেশি সময় লাগে তা কিন্তু না। অনেক ফোন তো মাত্র 15-20 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, আর নর্মালি আমাদের ফোনগুলো মাত্র 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায়। ফোনের চার্জিং নিয়ে যেহেতু কথা বলছি, সেহেতু আপনাদেরকে আরও একটি জিনিস জানিয়ে দিই, সেটা হলো ফোনে খুব ফাস্ট চার্জার ইউজ করবেন না। খুব বেশি ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া ফোনের ফাস্ট চার্জিং অ্যাভয়েড করুন। চার্জার নিয়ে আপনাদেরকে আরও একটি টিপস দেই। বর্তমানে কিন্তু আমাদের বেশিরভাগ ফোনগুলোতেই কোম্পানি আমাদেরকে চার্জার দেয় না। সো আমাদেরকে কিন্তু বাইরে থেকে চার্জার কিনতে হয়। আপনি যখন বাইরে থেকে চার্জার কিনবেন তখন ভুলেও থার্ড পার্টি কোন কোম্পানির চার্জার কিনবেন না। চেষ্টা করবেন আপনার ফোন যেই কোম্পানির, সেই কোম্পানির চার্জার কিনতে। আর সেই কোম্পানির চার্জার যদি না পান তাহলে খুব ভালো কোম্পানির যে সমস্ত চার্জার রয়েছে সেগুলো কেনার চেষ্টা করবেন। আপনারা যারা গেমার রয়েছেন তাদের জন্য একটি টিপস রয়েছে। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে আপনারা যখন গেমিং করেন তখন কিন্তু আপনাদের ফোনের ব্যাটারিটা একটু বেশি বার্ন করে। আপনি যদি বেশি বেশি গেমিং করেন তাহলে আপনার ফোনের চার্জও বেশি দ্রুত শেষ হবে এবং আপনার ফোনটি বারবার চার্জে দিতে হবে। আর ফোনটিকে যত বেশি চার্জ দিবেন ফোনের ব্যাটারির লাইফ টাইম কিন্তু তত কমে আসবে। আমাদের সকলের ফোনে কিন্তু লোকেশন অপশনটা রয়েছে এবং অনেক অ্যাপস রয়েছে যারা আপনার এই লোকেশনের অ্যাক্সেসটা চেয়ে থাকে। খুব বেশি প্রয়োজন না হলে আপনি আপনার লোকেশনের অ্যাক্সেসটা দিবেন না, কারণ এতে করে আপনার ফোনের যে লোকেশন অপশন রয়েছে সেটি সবসময় চালু হয়ে থাকে এবং আপনার ফোনের ব্যাটারিটাও বেশি বার্ন করে। এছাড়াও সেই সমস্ত অ্যাপ যদি চায় তাহলে আপনার ফোনের লোকেশন অ্যাক্সেস করতে পারে। সো এই ছিল ব্যাটারির লাইফ টাইমটা কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে একটি ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর খুব শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।